मैडम जी, कोई टेंशन नहीं मैडम जी, आप टेंशन ना करो। हाँ ये देखो मैं खोल दिया सब। কেন কষ্ট করে হিন্দি বলছেন অনি? দুর্গা আবারও আসতে পারে, এখানে আসার ভুল যদি করে ও লাশ বেরোবে কাঁচের গাড়িতে চড়ে। কি ব্যাপার? যা কিছু ঘটেছে তারপর যেখানে দ্বিগুণ পাহারা থাকার কথা সেখানে সেখানে কাউকে দেখছি না কেন? চারপাশটা কেমন অদ্ভুত চুপচাপ। কিছু কি হয়েছে? যাই হোক, কেউ নেই যখন তখন এই ফাঁকে। না না না, এটা ফাঁদও হতে পারে। কোনো ভুল করা যাবে না এখন। আমি বরং আরেকটু অপেক্ষা করি। এত এত সব কাণ্ড ঘটিয়ে এখন সামান্য একটা গেট পেরোতে সাহস পাচ্ছিস না? যা ছিলিস তুই এখনো তাই আছিস, ভিতুর ডিম একটা। আরে হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে আছিস কি? আচ্ছা তুই কি এখানেই দাঁড়িয়ে থাকবি? যা ভেতরে যা। কিন্তু কিন্তু ওখানে গার্ড আছে দিদিয়া। তো এর আগে কোনো গার্ড তোকে আটকাতে পেরেছে? স্বয়ং অভিরূপ মুখার্জির ক্ষমতা নেই আমাদের দুর্গাকে আটকায়। তুই এখনো ভাবছিস দুর্গা আমি আছি তো তোর সাথে? আয় আয় তুই আমার সাথে। দিদিয়া 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 শোন আমার কথা। দিদিয়া না দিদিয়া তুই চলে দিদিয়া। না 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 দিদিয়া না দিদিয়া 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 আমার কথা শোন। দিদিয়া আমি আসছি দিদিয়া, আমি আসছি। দাঁড়িয়ে না থেকে ওঠ, বাড়ি যেতে হবে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হারসে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হারসে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘের রসের ধারা বরসে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হারসে। আরে অনেক কি হলো কি? হ্যাঁ
তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। তাহারে দেখি না যে দেখি না। উড়ে যায় বাদলের এই বাতাসে, তার ছায়াময় এলো কেশ আকাশে। সে যে মনোমোর দিল আকুলে, সে যে মনোমোর দিল আকুলে। জল ভেজাকে তোকের দূর সুপাশে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মনো দোলে অকারণ হরষে। ভগবান, মেয়েটা যেন ভুল করেও এ বাড়ি চৌহদ দিতে না আসে। কিন্তু যদি আসে তাহলে চারুকে বাঁচাতে পারিনি, কিন্তু দুর্গাকে যদি এভাবে। মন্দিরা, কি হয়েছে তোমার? এত রাতে তুমি এখানে কেন? হ্যাঁ, টেন্স লাগছে। কি হয়েছে? দুর্গা? দুর্গা কোথায় সে? এই বাড়িতে ঢুকেছে নাকি? না, এখনো নেই, এখনো আসেনি গো ঠাকুরজি। কিন্তু এলে বেঁচে ফিরতে পারবে না। তোমার দাদা ফাঁদ পেতে রয়েছে। এসব কথা তোমায় কে বললো? বেঘরে মারা যাবে গো মেয়েটা। কোথায় শুনলে? আলো জ্বলছিল দেখে আমি নেভাতে গেছিলাম। তখন দেখি উনি ফোনে কার সঙ্গে কথা বলছিলেন। দুর্গা আবারও আসতে পারে। আমাকে চ্যালেঞ্জ করে আমার বাড়িতে ঢুকে এখানে আসার ভুল যদি করে, তাহলে কিন্তু এ বাড়ি থেকে ও নয়, ও লাশ বেরোবে কাঁচের গাড়িতে চড়ে। আমার খুব চিন্তা হচ্ছে গো ঠাকুরজি। চিন্তা তো হওয়ারই কথা, কিন্তু আমরা কি করতে পারি বলো তো? ওকে কোনোভাবে সাবধান করা যায় না? কিছু তো একটা করতেই হবে। দাদা যেভাবে ওর পেছনে লেগেছে, যদি জানতে পারে এ বাড়িতে ঢুকেছে, আর রক্ষে রাখবে না। কিছু একটা করো ঠাকুরজি, কিছু একটা করো। দুর্গাকে যে করে হোক বাঁচাতে হবে ঠাকুরজি। হ্যাঁ মন্দিরা, বাঁচাতে হবে। এরকম ঝড় উঠলো কেন হঠাৎ? আপনি একটু শান্ত হন। এরকম ঝড় উঠলো কেন? শান্ত, একটু শান্ত হন। আসুন, আপনি আসুন। কিছু হবে না, সব উড়িয়ে নিয়ে চলে যাবে। এই ঝড় সব উড়িয়ে নিয়ে চলে যাবে। মহাপ্রলয় হয়ে যাবে। প্রলয়। আষাঢ় মাস এটা। এরকম ঝড় বৃষ্টি তো রোজকার ব্যাপার, তাই না? রোজ এরকম ঝড় হয়? হ্যাঁ, এই ঝড়ে ভয় করছে আমার বুকের মধ্যেটা কাঁপছে। খুব ভয় করছে আমার। ওই জানলা বন্ধ করে না, ঝড়কে আটকানো যাবে না, ঝড়কে আটকানো। জীবনে ঝড়ঝাপটা আমি অনেক পেরিয়েছি, কিন্তু এই ঝড়ের আরেক নাম তো দুর্গা। ভয়টা আমার ওকে নেই। কি হবে এবার?
আপনি চারু দুর্গার মতো মেয়েদের মা, আপনার ভয় কিসের? শুনুন, আমার একটা কথা শুনুন, আপনার মেয়ে সব ভয়কে জয় করতে জানে, কিন্তু এই ঝড়, থেমে যাবে, সব আবার শান্ত হবে। শুধু দুর্গার যেন কোনো ক্ষতি না হয়। দাদা, দাদা কি ফিরলো? মজা মজা সে কেন আমার করলি? হচ্ছে, খুব হচ্ছে। আমার সঙ্গে যদি এমন কিছু কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে কি? আমি আমি যা করেছি সব দাদার কথাই করেছি। বিশ্বাস করো, ইচ্ছা করে আমি কিছু ওখানে কে কে? দুর্গা, 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 কেউ নেই। তুমি জ্বরের ঘরে ভুল দেখছো, কেউ নেই। করবো না, আমি আর করবো না। আমাকে যতটা খারাপ ভাবছি আমি কতটা খারাপ নই, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও মা, আমি অতটা খারাপ নই, আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো। শুয়ে পড়ো, এরকম করো না প্লিজ। শুয়ে পড়ো না প্লিজ, শো, একটু একটু শো। দেখো, সাবধান সাবধান, নিচে দুর্গা, নেমে শো। দুর্গা, ক্ষমা করো, ক্ষমা ক্ষমা করো। আমি জানি, একটুকু অন্তত বিশ্বাস করি তুমি এখনো তোমার দাদাদের মতো তলানিতে গিয়ে ঠেকোনি। তোমার ভুল একটাই, তোমার দাদাদের কথা শুনে চলা। এতদিন রাগ হতো, এখন মায়া হচ্ছে। অদ্ভুত একটা লোক, মাটির একটা তাল যেন, যখন যার যেমন ইচ্ছে তার মতো করে বানিয়ে নেয়। এ সময় কে বাইরে? এত রাত অব্দি জেগে আছি কি এমনি এমনি? দুর্গা ফাঁদে না পড়া পর্যন্ত আমার ঘুম আসবে না। হ্যাঁ, আমার স্ট্রং ফিলিং হচ্ছে ও আসবেই। আমাকে বলেছে আমার কাছে খেলা শিখেই নাকি আমাকে চাল দিচ্ছে ও। ও জানে না ও যে স্কুলে ভর্তি হয়েছে আমি সেই স্কুলের হেডমাস্টার। দেখি কত খেলা শিখেছিল। যাই হোক, তুমি চোখ কান খোলা রাখো, দুর্গা এলে কোনোভাবেই যেন পালাতে না পারে। আপনার সাথে খেলতে খেলতে দাবা খেলাটা আমিও শিখে গেছি অভিরূপ বাবু। এই চালটা আমি দিলাম, সামলানে পাবো। তোমার দিদি ঠিক একই ভুল করেছিল, তার ফল পেয়েছে। তুমি থেকে শেখা তো দূরের কথা, উল্টে অনেক বাড়াবাড়ি করে ফেলেছো। একবার তোমায় হাতের মুঠোয় পাই, বুঝিয়ে দেবো মেয়েদের জায়গাটা কোথায়। এই এখন চা আনতে কে বলেছে? হ্যাঁ, এটা চা খাওয়ার সময়? নিয়ে আসো চা নিস।
কি হলো, চলে যেতে বললাম তো, তা দাঁড়িয়ে আছে কেন? যাও। তো আচ্ছা মুশকিল, যাও, হয়েছে, বিদায় হও, যাও। উফ, আরে তোমাদের কি হলো, উবে গেল নাকি? হ্যাঁ, কে চা নিয়ে এলো তো? আরে কে এনেছিল চা? মন্দিরা? কিন্তু কথা না বলে চলে গেল। এই, কে আছো? বেশি নেশা হয়ে গেছে বোধ হয়, ভুলভাল দেখছি আমি। না, ওই তো, এই তো, এই তো চায়ের কাপ। তাহলে এই কতবার ডাকতে হবে তোমাদের? হ্যাঁ, কে চা নিয়ে এসেছিলে? এসো এখানে। কে তুমি? মেয়েগুলো বড্ড সাহস বেড়েছে তো। এই, এসো, নেবে এসো, নিচে নেবে এসো। কে তুমি? আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন বাবা? চারুলতা? সরি প্রজেদা, সারা জীবন ডিউটি করেছো, আজ নিশ্চিন্তে একটু ঘুমো। পিসিমণি, কাজটা কিন্তু মারাত্মক রিস্ক হয়ে যাচ্ছে। প্রতিটা দিন আমরা রিস্ক নিয়ে থাকি এ বাড়িতে পূজা, ঘাবড়াচ্ছিস কেন? শোনো না, বলছি জেঠুমণি যদি জানতে পারে না ব্যাপারটা, তাহলে আমাদের জ্যান্ত পুঁতে দেবে। কি করে জানবে? কিচ্ছু জানতে পারবে না। বলছি ব্রজ কাকা যদি আর ঘুম থেকে না ওঠে, ব্যাপারটা যদি ওভারডোজ হয়ে গিয়ে কিছু একটা কেলেঙ্কারি হয়ে যায়, সেটা হলে পুণ্যি হবে। এতদিন যে জীবনটা অর্থহীন হয়েছিল সেটা একটা মানে হবে। কাউকে মেরে কি কখনো পুণ্যি হয়? না, পাপের বিরুদ্ধে যে লড়াই তাতে যোগ দিলে হয়। আর আমাদের তো লড়াইটা তাই পূজা। বাড়ির মেয়েরা বউরা হাতা খুন্তি ছেড়ে একদিন ঝান্ডা ধরেছিল, আর তারপরেই স্বাধীনতা এসেছিল। হ্যাঁ, তাতে আমাদের মেয়েদের যে ভাগ্য ফিরেছে তা নয়, সেই ভাগ্য ফেরাতে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে আমাদের সহস্র হাত দুর্গার মতো মেয়ের দিকে এগিয়ে দিতে হবে। তাহলে তো দুর্গা হয়ে উঠবে দুর্গতি নাশিনী। তা কি করে সম্ভব? চারুলতা তো ভুল। বোঝো বোঝো, কোনো একটা কোনো সমস্যা হচ্ছে।
সমস্যা হচ্ছে কিছু একটা। এই তো। আরে এই কে তুমি? হ্যাঁ, আমার দিকে এগোবে না, এগোবে না বলছি। আমার কাছে বন্দুক আছে, গুলি করে দেবো আমি। এক পা এগোবে না। উড়ে যাও।